মাইনক্রাফট, হ্যাঁ আজকে থেকে আমরা আবারও খেলতে যাচ্ছি মাইনক্রাফট সার্ভাইভাল সিরিজ। আমি জানি না ভাই, নিজেও জানি না যে এর আগে আমি কতগুলো মাইনক্রাফট স্টার্ট করেছি আর কতবার আমি বাদ দিয়ে দিয়েছি খেলা, কিন্তু এইবার আর আমরা বাদ দেবো না মাঝখান থেকে। আমরা যতদিন পর্যন্ত এন্ডার ড্রাগনকে না মারতে পারবো, আর তোমরা সবাই জানো যে এন্ডার ড্রাগন কতটা ডেঞ্জারাস আর কতটা ভয়ঙ্কর। যারা যারা জানো না তারা এই সিরিজটা দেখতে পারো কন্টিনিউয়াসলি। আর তোমরা যারা যারা জানো না মাইনক্রাফট কী করে খেলে বা ভাবো যে ফালতু গেম একটা মাইনক্রাফট, তারা গেমটা দেখতে পারো। আমি তোমাদেরকে শিখিয়ে দেবো যে মাইনক্রাফট কী করে খেলে। আর ভাই এই সিরিজটা তোমাদেরও অনেক মজা লাগবে, তো সবাই এই সিরিজটা দেখতে পারো। যারা যারা প্রো প্লেয়ার বা যারা যারা নুব প্লেয়ার সবাই দেখতে পারো। তো চলো সিঙ্গেল প্লেয়ারে আমরা নাম মাইনক্রাফটটা শুরু করি। আর এখানে আমাদের ওয়ার্ল্ডের নাম দিতে হবে প্রথমে, আর প্রথমে আমাদের ওয়ার্ল্ডের নাম আমরা দিয়ে দিই বেস্ট ওয়ার্ল্ড, কারণ এটা হচ্ছে আমাদের খেলা সব থেকে বেস্ট মাইনক্রাফট ওয়ার্ল্ড হবে। তো চলো আমরা মাইনক্রাফটের ওয়ার্ল্ডের নাম দিয়েছি বেস্ট ওয়ার্ল্ড। আর এখানে সার্ভাইভাল সিরিজে খেলবো আমরা। এই গেমে আমরা কোনো চিটিং ফিটিং কিচ্ছু করবো না, পিওর ফ্রেশ সার্ভাইভাল সিরিজ হবে একটা। তোমরা অবশ্যই এই সিরিজটাকে সাপোর্ট করো, আমরা লাস্ট পর্যন্ত সিরিজটা কন্টিনিউ করবো। ভাই অনেক ভালো লাগছে আমার অনেক দিন পর মাইনক্রাফট খেলতে এসে। তো চলো গেম মোড সার্ভাইভাল, ডিফিকাল্টি ইজি, কারণ আমরা ভাই নর্মাল বা হার্ড মোডে খেলতে চাই না, বারবার মরতে চাই না, আমরা ভালো করে গেমটা এক্সপিরিয়েন্স করতে চাই। তো চলো, আর যারা যারা প্রথমবার গেমটা খেলছো এরকমই করতে পারো, ওয়ার্ল্ডের নাম দিয়ে তারপরে এখানে আমাদের ক্রিয়েট নিউ ওয়ার্ল্ড করতে হবে। তো চলো আমরা নিউ ওয়ার্ল্ডে ক্লিক করে দিয়েছি, দেখি আমাদের কোথায় স্পন করায়। ওকে দেখো আমাদের মাইনক্রাফট ওয়ার্ল্ড তো রেডি হয়ে গেছে। আর এখানে দেখো ব্লোসম ট্রি, ভাই এগুলো চেরি ট্রি না কি একটা নতুন আপডেট এসছে। এই দেখো এই গাছগুলো কত সুন্দর লাগছে দেখতে। ও ভাই সাহ অনেক সুন্দর লাগছে এগুলো দেখতে। আর প্রথমে আমাকে মাইনক্রাফটে যেটা যেটা করতে হয়, আর হ্যাঁ যাদের যাদের মানে আইডিয়া নেই মাইনক্রাফট সম্বন্ধে তাদেরকেও আমি শিখিয়ে দেবো, কোনো চিন্তা নেই। দাঁড়াও, এই দেখো এটা হচ্ছে আমার মাইনক্রাফটের একটা স্কিন যেটা আমি নিয়েছিলাম অনেক দিন আগে। এই স্কিনটা দিয়ে আমি গেমটা কন্টিনিউ করব, ভবিষ্যতে যদি ইচ্ছা হয় চেঞ্জ করার তখন চেঞ্জ করব। দেখো এই স্কিনটা কেমন লাগছে সেটাও তোমরা কমেন্টে বলো। ওকে ভাই সাব, চলো আমরা না প্রথমে গাছ কেটে নেই, যেটা আমাদের মাইনক্রাফটে করতে হয়। প্রথমে আমাদের কাটতে হবে গাছ। আর হ্যাঁ এটা একটা টিউটোরিয়াল টাইপেরও হবে যারা যারা নতুন খেলবে তাদের জন্য। তার জন্য আমি না ডিটেলভাবে দেখিয়ে দেবো যে গেমটা কী করে খেলতে হয়, মানে আমি যতটুকু পারি। তো প্রথমে আমাদের গাছ কাটতে হবে। আর যারা যারা প্রো আছো তারা হাসাহাসি করছো, আমাকে নুব বলছো আমি জানি, কিন্তু কোনো ব্যাপার না ভাই, ধীরে ধীরে আমি অনেক প্রো হয়ে যাবো, তোমাদের থেকে বেশি প্রো হয়ে যাবো ভাই। ওকে আমরা 5টা 6টা লক কেটে নিয়েছি, 6টা দিয়ে হয়ে যাবে ভাই। তো ও ভাই সামনে দেখো একটা ভিলেজও আছে, আমি তো জানতামই না এখানে একটা ভিলেজ আছে ভাই। এই দেখো একটা ভিলেজ আছে সামনে। ওকে ভাই চলো ভিলেজটাতে যাওয়া যাক। আমি না কোনো চিটিং করবো না, কারণ আমি ভিলেজারের কাছ থেকে প্রথমেই কিছু চুরি করব না। আমি না নিজে থেকে গেমটা খেলবো, পরে চুরি করার কথা ভাবা যাবে ভাই, এখন চুরি ফুরি করা যাবে না। যা যা করবো নিজে করবো সব। আর এখানে দেখো কুমড়ো গাছ, কুমড়ো গাছ দেখো ভাই কত সুন্দর ভাই, অনেক দিন পর লাগছে আমার। ওকে চলো ভাই বাড়ির ভেতর না, ভাই বাড়ির ভেতরে আমরা আজকেই ঢুকবো না, আমরা পার্ট 3-তে বা পার্ট 2-তে ঢুকবো বাড়ির ভেতরে। আর দেখো এখান থেকে কত সুন্দর লাগছে এই যে গাছগুলো, ভাই কত সুন্দর মাইনক্রাফট আমাদের। আমাকে প্রথমে না একটা ক্রাফটিংটা, ও ভাইসা ভাই পেয়ে গেছি, ভেড়া পেয়ে গেছি। চলো আমাকে না 3টা ভেড়াও মারতে হবে, কারণ আমাকে না বেড বানাতে হবে ভাই। চলো চলো এদেরকে মারা যাক প্রথমে, কিচ্ছু করার নেই, সরি। আমাকে না প্রথমে ভেড়া মারতে হবে, কারণ ভেড়া দিয়ে আমরা বেড বানাতে পারি। ওকে তো একটা লোম পেয়েছি, আর ভেড়ার মাংসও খেতে পারবো ভেড়া মারলে, ভাই অনেক কিছু আমাকে করতে হবে। চলো 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 মর 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 মর, আমরা বেশি না 3টা মাত্র উল হলে হয়ে যাবে। ওকে 2টো উল আমার কাছে হয়ে গেছে, দেখো আমার কাছে দুটো উল হয়ে গেছে, হোয়াইট উল। লাস্ট একটা উল লাগবে, চলো এটাও আমরা মেরে নেই, তাহলে 3টা উল হয়ে যাবে, যেটা দিয়ে আমরা বেড বানাতে পারবো আমাদের জন্য। ওকে আর তোমরা কিন্তু প্রথমেই স্পন হয়ে আমার মতো ভিলেজ নাও পেতে পারো, ওই জন্য আমি প্রথম থেকে দেখিয়ে দিচ্ছি যারা যারা প্রথমবার খেলবে। ওকে চলো এবার আমি না ভালো একটা জায়গা খুঁজি আমার ঘর বানানোর জন্য। আমার ঘরটা কোথায় বানাবো ভাই, এখানটায় বানাবো। তো তার জন্য আমাকে না প্রথমে একটা শাবল বানাতে হবে, যাতে এগুলো মাটি কেটে আমি জায়গাটা একটু সমান করে আমার ঘরটা বানাতে পারি। চলো ভাই সাব আমি অনেক এক্সাইটেড ভাই। চলো প্রথমে আমি না ক্রাফটিং টেবিল বানিয়ে নিই। ক্রাফটিং টেবিল বানানোর জন্য আমাকে প্ল্যাঙ্ক বানাতে হবে, এগুলো লগ রাখতে হবে। এখান থেকে দেখো প্ল্যাঙ্ক হয়ে গেল। প্ল্যাঙ্ক যদি আমি এরকম করে রাখি 4টা, এরকম ক্রাফটিং টেবিল হয়ে গেল। তারপরে এই ক্রাফটিং টেবিলটা দিয়ে আমি বানাবো এখানে কি বলে কি বানাবো, এখানে আমি বানাবো, এ দেখো এখানে একটা বই আছে যেখান থেকে আমি দেখতে পারি কি বানাতে পারবো। স্টিক, হ্যাঁ আমাকে প্রথমে স্টিক বানাতে হবে। তো
তো মোটামুটি আমি 8টা স্টিক বানিয়ে নিয়েছি। আমাদের একটা চেস্ট বানাতে হবে এমন করে, এই দেখো চেস্টটা এখানে আসছিল না কেন আমি জানি না। তো এরকম করে একটা চেস্ট বানাতে হবে যেটার মধ্যে আমি সব জিনিসপত্র আমার রাখতে পারবো। তো চেস্টটা না একটু দূরে রেখে দিই, আমরা চেস্টটা না এখানে রেখে দিই। এই দেখো এটা হচ্ছে আমাদের বাক্স, এখানে আমরা সব কিছু রেখে দেবো। উল পেয়েছিলাম, মাটন পেয়েছিলাম, ভেড়ার মাংস, তারপরে স্টিক, তারপরে এগুলো যা যা পেয়েছি সব কিছু না এখানে রেখে দেই। আর আমাকে প্রথমে এখানে যেটা করতে হবে, প্রথমে আমি না এই যে এইটা আছে না, এই যে কি বলে এটা ক্রাফটিং টেবিলটা আমরা নিয়ে নিই হাতের মধ্যে। তারপরে এখানে না শাবল দিয়ে না আমি জায়গাটা একটু সমান করে দিই, কারণ এখানে আমি না আমার বাড়ি বানাবো, বেড বসাবো এখানটায়। ভাই অনেক এপিক হবে ভাই গেমটা ধীরে ধীরে। আর ধীরে ধীরে আমরা এন্ডার ড্রাগনকেও মারবো ভাই। এই গেমটা আমি মাঝখানে ছাড়বোই না, তোমরা শুধু লাইক করে সাপোর্ট করো। এই ভিডিওতে টার্গেট রাখছি 13,000 লাইকের। প্রথম পার্ট 1-এ 13,000 লাইক করে দাও, তাহলে পার্ট 2 খুব তাড়াতাড়ি খেলবো। তারপরে ধীরে ধীরে আমরা কন্টিনিউ করতে থাকবো যতদিন পর্যন্ত শেষ না হয় মাইনক্রাফট। চলো ভাই এগুলো আমরা সাফ করে নিই জায়গাটা। তোমরা এরকম করে নিজেদের ঘর বানাতে পারবে এখানে। প্রথমে আমি জায়গাটা না একটু সাফ করে দিই, দাঁড়াও। আর এটা কিন্তু একদম নর্মাল সার্ভাইভাল সিরিজ হবে, এটা কিন্তু আহামরি কিছু হবে না। কিন্তু সার্ভাইভাল সিরিজ হলে কি হবে ভাই, অনেক মজা করবো এই সিরিজটায় আমরা, অনেক স্মৃতি জড়িয়ে থাকবে এই গেমটার মধ্যে। ওকে চলো আমরা মাটি কেটে নিয়ে আসি প্রথমে, কারণ মাটি দিয়ে আমাকে না জায়গাটা সমান করতে হবে একটু। তারপরে ওখানটা আমরা বেড বসাবো, বাড়ি বানাবো, অনেক কাজ করবো ভাই। আমি ভিলেজারের কাছ থেকে আগে কিছু চুরি ফুরি করতে চাই না, নিজে কষ্ট করে করব। ওকে দেখো আমরা অনেকটা জায়গা এখানে সমান করে নিয়েছি, এখানে আমাদের জায়গা বানাতে পারবো, থাকার জায়গা। তো প্রথমে আমাকে যেটা করতে হবে, একটা ক্রাফটিং টেবিল রাখতে হবে এখানে। ক্রাফটিং টেবিলের মধ্যে আমাকে বানাতে হবে একটা বেড, আর তার জন্য আমাকে লাগবে হচ্ছে কি বলে ওগুলোকে, প্ল্যাঙ্ক। চলো এই চেস্টটাকেও না আমরা ওই ক্রাফটিং টেবিলের পাশেই বসিয়ে দিয়ে গিয়ে চলো ভাই, অনেক মজা হবে ভাই। ধীরে ধীরে আমি অনেক এক্সাইটেড গেমটা খেলার জন্য। আর এন্ডার ড্রাগনকে আমি কোনোদিনও মারিনি ভাই, কিন্তু এইবার আমরা এন্ডার ড্রাগনকেও মারবো ভাই। এবার আমরা মানে আমাদের হাত থেকে আর এন্ডার ড্রাগনও বাঁচতে পারবে না। চলো চেস্টটাকেও না আমি এখানটায় রেখে দিই। দেখো এখানে চেস্টের মধ্যে আমি পেয়ে গেছি প্ল্যাঙ্কস, আর এগুলো দিয়ে আমি বানাতে পারবো হচ্ছে বেড। চলো আমাকে প্রথমে একটা বেড বানাতে হবে। এই দেখো এরকম করে আমাকে বেড বানাতে হবে, 3টা উল লাগে ভেড়ার আর 3টা হচ্ছে প্ল্যাঙ্ক। এরকম করে আমরা একটা বেডও বানিয়ে নিয়েছি। আর এই বেডটা আমরা কোথায় রাখবো, এখানেই রেখে দিই ভাই, বেশি দূরে রাখবো না, এখানে রেখে দিই। দেখো এখানে আমরা বেডও রেখে দিয়েছি যেখানে আমরা রাতে ঘুমাতে পারবো। আর তারপর আমাকে বানাতে হবে এখন মশাল, মানে টর্চ, কারণ রাতে বেলা না অন্ধকার হয়ে যায়। আর আমি ভিলেজারের কাছ থেকে কিছু চুরি করতে চাই না ভাই, আমি একটা ভালো ভিলেজার হতে চাই। চলো প্রথমে আমি যেটা করবো, আমাকে বানাতে হবে পিকেক্স। হ্যাঁ আমাকে পিকেক্সও বানাতে হবে। তো পিকেক্স, হ্যাঁ এই দেখো পিকেক্স, এই দেখো এই পিকেক্সটা বানাতে হবে। কিন্তু এটার জন্য না আমার কাছে লক কম পড়ে গেছে, মানে প্ল্যাঙ্ক লাগবে আমার আরও। আমাকে আরও 2-1টা গাছ কাটতে হবে। চলো আমরা 2-1টা গাছ আরও কেটে নিয়ে আসি। আপাতত চলো আমরা গাছ কেটে নিয়ে আসি সন্ধ্যা হওয়ার আগে। সন্ধ্যা হওয়ার আগে না আমাকে গাছ কেটে আমাকে ফটাফট মশাল বানাতে হবে, তারপরে ঘুমাতেও হবে, কারণ রাতের বেলা জম্বি চলে আসে ভাই। একবার জম্বি চলে আসলে আমি আর সার্ভাইভ করতে পারবো না। চলো ফটাফট চলো আমি না গাছটা কেটে নিই, তারপরে আমি না ফটাফট একটা বানিয়ে নিই, থাকার মতো জায়গা বানিয়ে নিই। ওকে চলো ভাই সন্ধ্যা হয়ে গেছে, আমি না ফটাফট বেডের মধ্যে গিয়ে ঘুমিয়ে যাই জম্বি টম্বি আসার আগে, তাছাড়া আমাকে মেরে একদম হাগিয়ে ফেলবে। দাঁড়াও এখানে গিয়ে ফটাফট আমি ঘুমিয়ে যাই, রাত জায়গা উচিত হবে না। আমার না খিদেও পেয়ে গেছে, সকালবেলা উঠে আমি খাওয়ার বন্দোবস্ত করে নেব। আপাতত চলো গুড নাইট সবাইকে। ওকে তো সকালবেলা উঠে আমি খাওয়ার বন্দোবস্ত করব, তারপরে কয়লা খুঁজতে যাব। ওকে সকাল হয়ে গেছে দেখো, প্রথম রাত আমাদের কত তাড়াতাড়ি পার হয়ে গেল। প্রথমে রাতে আমাদের কোনো কষ্টই করতে হলো না, জম্বি ফম্বি আসার আগেই আমি ঘুমিয়ে গেছিলাম, অনেক ভালো হয়েছে। চলো ও হ্যাঁ প্রথমে তো আমাকে পিকেক্স বানাতে হবে, আমি তো ভুলেই গেছিলাম, আমাকে না একটা পিকেক্স বানাতে হবে। চলো প্রথমে না পিকেক্স বানিয়ে নিই, প্রথমে আগে প্ল্যাঙ্কস বানিয়ে নিই, যতগুলো প্ল্যাঙ্কস বানাতে পারি। তারপরে এটা দিয়ে আমাকে বানাতে হবে পিকেক্স, উডেন পিকেক্স। চলো উডেন পিকেক্স আমরা বানিয়ে নিয়েছি। আর মাংস টাংস আমার কাছে যা ছিল এগুলো আমরা তো বাক্সের মধ্যে রেখে যাই, এগুলো নিয়ে যাওয়া ঠিক হবে না, যদি কেউ এসে মেরে দেয় তাহলে সব হারিয়ে ফেলবো আমি। চলো আমি বাক্সের মধ্যে মাংসটা রেখে দিয়েছি। এবার প্রথমে আমি যেটা করব, পিকেক্স নিয়ে গিয়ে না পাথর খুঁড়ে আনতে হবে, পাথর আর কয়লা খুঁড়ে আনতে হবে আমাকে। একদম বেসিক থেকে খেলছি ভাই আমরা, এটা হচ্ছে পার্ট 1। ধীরে ধীরে যখন আমরা গেমটা খেলতে থাকবো ভাই, চলো আমরা না বোর্ড বানিয়ে নিই। প্রথমে বোর্ড নিয়ে আমরা যাই সামনের দিকে, গিয়ে দেখবো আরও কী কী পাওয়া যায় ভাই। ওকে তো বোর্ড বানানোর জন্য আমাকে যেটা করতে হবে, এখানে আমাদের এরকম লগ নিতে হবে, মানে প্ল্যাঙ্কস নিয়ে এরকম করে রাখতে হবে। তাহলে দেখো আমাদের বোটও তৈরি হয়ে গেছে। চলো এবার আমরা বোট নিয়ে না সমুদ্রের মধ্যে যাব, আর জায়গাটা একটু এক্সপ্লোর, কোন সাইডে গেলে ভালো হয় প্রথমে আমাদের। চলো না আমরা এই সাইডেই যাই, এই সাইডে যাবো কি, হ্যাঁ চলো এই সাইডটাতেই যাই, এই সাইডে গিয়ে একটু এক্সপ্লোর করে আসি। আবার নিচে দেখো ওগুলো কি, ম্যাগমা ব্লক, ওই দেখো নিচে ম্যাগমা ব্লকও দেখা যাচ্ছে ভাই। চলো এখানে আমরা বোটটা রেখে দিই, আর বোটটা নিয়ে আমরা একটু দূরের দিকে যাই, দেখি আরও কী কী আমরা পাই আশেপাশে ঘুরে ঘুরে। ভাই অনেক মজা হবে, এই জার্নিটা আমাদের অনেক ভালো হবে। তোমরা শুধু লাইক করে দাও,
13,000 লাইকের টার্গেট রাখছি, এম রাখছি। 13,000 লাইক যদি হয়ে যায় না, তাহলে আমরা ভাই অনেক সুন্দর করে গেমটা কমপ্লিট করব। আর এখানে দেখো কত কবলস্টোন আছে ভাই, আমরা কবলস্টোন খুঁজে বেড়াচ্ছিলাম। এখানে দেখো অনেক কবলস্টোন আছে, এই কবলস্টোনগুলো না আমাকে নিয়ে যেতে হবে। চলো এখান থেকে আমরা না একটু মাইনিং